আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে ট্রাস্ট সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে রিডিং এর ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলছি। সো রিডিং এর ট্রু ফলস নট গিভেন এর সরাসরি চলে যায় ট্রু ফলস নট গিভেন কিভাবে পাওয়া যায় এবং কিওয়ার্ড ধরে যে কিভাবে অল্প সময়ের মধ্যে আমি আনসারগুলো সলভ করতে পারি। ট্রু হবে যদি স্টেটমেন্ট এগ্রিজ করে ইনফরমেশন মানে কোয়েশ্চেন এবং প্যাসেজ সেম হয়। ফলস হবে যদি কন্ট্রাডিক্টস করে বিপরীত নট গিভেন যদি না পাওয়া যায়। যেটি হচ্ছে জাস্ট কিওয়ার্ড ধরে কিভাবে আমরা কাজ করব। সো আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবাভ অর বিলো গ্রাউন্ড। সো এই দুটি শব্দ কিওয়ার্ড হিসাবে নিতে পারি, জাস্ট নেওয়ার চেষ্টা করে আমরা নিলাম অ্যাবাভ এবং কিওয়ার্ড হিসাবে আমরা এগুলো অংশ নেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ অ্যাবাভ অর বিলো না। অলরাইট, আমরা প্যাসেজের বাকি অংশগুলো কেটে দিয়েছি, জাস্ট যে অংশগুলোতে আনসার আছে শেষের দিকে যেন শেষের দিকে করে রেখেছি। আরবান ফার্মিং ইজ নট of course a new phenomenon. Inner city agriculture is booming from Shanghai থেকে Detroit and Tokyo to Bangkok. Strawberries are being grown in these huge shipping containers. আমরা এটা বললাম shipping containers. এটাতে শিপ জাহাজ দেখেন, কন্টেইনার এটা উপরের কথা বলা হচ্ছে। মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড কার পার্টস, মাশরুম হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড কার পার্ট, তার মানে হচ্ছে নিচে কথা বলা হচ্ছে। তার মানে এই যে বিশেষ প্রসেস আরবান ফার্মিং বলি, যেটাকে ইনার সিটি এগ্রিকালচার বলি, যেটা যেভাবে আরবান ফার্মিং যে নামকরণ করি না কেন, আমাদের কোয়েশ্চেনের সাথে আরবান ফার্মিং এর যে প্লেস ঘটে এবার বিলো গ্রাউন্ড আমরা দিলাম যে হ্যাঁ উপরেও ঘটে এবং নিচেও ঘটে। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে আমাদের এই আনসার হচ্ছে ট্রু। আমরা ট্রু দিয়ে দিই, দিয়ে দিলাম ট্রু। Alright, some of the equipment used in aeroponic farming can be made by hand. এখানে আছে কিভাবে করা আছে হাত। কিছু ইকুইপমেন্ট এই যে অ্যারোফোনিক ফার্মিং যেটা আরবান ফার্মিং এর আরেকটি নাম, সেটার কিছু ইকুইপমেন্ট হাত দিয়ে তৈরি করা যেতে পারে। দেখি যে হাত দিয়ে তৈরি করা যায় কিনা। The equipments weighs little. Equipments এর ওজন কম, অল্প, can be installed on almost any flat surface and cheap to buy. এগুলো হচ্ছে যে কোনো জায়গায় ফ্ল্যাট সারফেসে আপনার স্থাপনা ইনস্টল করা যাবে এবং অল্প খরচে সেগুলো কেনা যাবে। এবং বলছে যে রাফলি 100 to 150 মিটার স্কোয়ার মিটার্স এই এতটুকু জায়গার মধ্যে করতে পারেন। চিপ টু রান, কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক্স। বাট হাত দিয়ে ইকুইপমেন্ট গুলো তৈরি করা যেতে পারে এ ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, যেহেতু একটা অংশ এই কোয়েশ্চেনের এক্সট্রা। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের আনসার হবে নট। The next, urban farming relies more electricity than some other types of farming. বলছে যে আরবান ফার্মিং যেটা সেটা হচ্ছে নির্ভর করে বেশি ইলেকট্রিসিটিতে অন্যান্য যে ফার্মিং আছে তার। আমরা কি প্যাসেজে দেখবো যে আরবান ফার্মিং এ বেশি ইলেকট্রিসিটি লাগে কিনা। আমরা দেখলাম যে এখানে শেষের দিকে ছিল শিপ কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, অল্প ইলেকট্রিসিটি লাগে, একদম অল্প ইলেকট্রিসিটি। দ্যাটস ওয়াই আমাদের যে ইনফরমেশন সেটা সত্য না, সেটা হচ্ছে ফলস। নেক্সট কোয়েশ্চেন, ফ্রুটস এন্ড ভেজিটেবল গ্রোন ইন অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। এখানে অনেকেই হয়তো বুঝতে ভুল বুঝবেন যে এই যে আরবানের অ্যারোপনিক আরবান ফার্মিং মানে হচ্ছে শহরের যে চাষবাসে যে ফ্রুটস ভেজিটেবল হয় সেগুলো বলা হচ্ছে চিপার ট্রেডিশনালি গ্রোন অর্গানিক ফার্ম, মানে হচ্ছে একদম যেটা আমরা অর্গানিক বলতে হাইব্রিড না, একদম দেশীয় যেটা উৎপাদন করি। আমাদের তাহলে ফার্মিং তিন ধরনের, এটা হচ্ছে যে আমরা এখন অল্প খরচে বেশি ফলন যেটা হচ্ছে হাইব্রিড, আর একটা হচ্ছে আগের পদ্ধতিতে একদম যে গ্রামীণ খুব অল্প ফসল হয় এগুলোকে আমরা অর্গানিক, আর ছাদের মধ্যে এক ধরনের চাষবাস সেটা হচ্ছে আপনার এই যে অ্যারোপনিক আরবান। সো বলছে যে এইটাতে খরচ বেশি হয় ওই যে ট্রেডিশনালি আগে যেটা একদম হাত দিয়ে বা খুব অল্প ফসল হয় যে ধরনের বীজগুলোর থেকে, সেইগুলোর থেকে বলছে যে ওইগুলো হচ্ছে চিপার। আমরা দেখবো যে হ্যাঁ এগুলো হচ্ছে চিপার। Produce grown this way typically sell at price while generally higher than those of the classically intensive farming, সেইটার থেকে হাইয়ার, আর লোয়ার দেন সোয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, একদম মাটিতে যেরকম গ্রামে যেটা হয় কোনো ধরনের ওই হাইব্রিড না, নর্মাল প্রসেসে, সেটার থেকে বলছে যে আপনার আরবানেরটা হচ্ছে লোয়ার, লোয়ার মানে চিপার।
ফলে আমরা দেখলাম যে হ্যাঁ আমরা যেটা বলছি ফ্রুটস ভেজিটেবল যেটা অ্যারোফোনিক হয় এটা চিপার, অ্যান্সার হবে ট্রু। Most produce can be grown in an aerophonic urban farm at any time of the year. হচ্ছে এখানে দুটি অংশ, যদি আপনি এই অংশ নেন at any time of the year তাহলে এখানে বলছে শুধু সামার ঝামেলায় পড়বে, তাহলে আপনি আনসার মনে করবেন যে এটা হয়ে যাবে আপনার কি এক ধরনের। আবার দেখা যাবে হ্যাঁ most produce can be grown on an aerophonic urban farm, এরোফোনিক আরবান ফার্মে অধিকাংশ যে ভেজিটেবল বলি বা ফ্রুটস বলি সেগুলো গ্রোন হয়। আমরা দেখবো যে না অধিকাংশ গ্রোন হয় না, এখানে কিছু লিমিটেশন আছে। বলছে যে there are limit to what farmers can grow this way of fruits and much of the produce is suited to the summer months। এটা না, এখানে বলছে রুট ভেজিটেবলস উই ক্যান ডু, যেগুলোর মধ্যে শিকড় আছে এগুলোতে সম্ভব না, at least not now, এখন না। Radishes are okay, এটা okay, carrot, potato, that kind of things the roots are simply too long, মানে এগুলো হবে না। Fruit trees are obviously not an option, fruit trees যেগুলো আছে সেগুলো কিন্তু এখন হচ্ছে না। তারপরে তার মানে ফ্রুট ট্রিজ হচ্ছে না, ক্যারট, পটেটো, লং শিকড়ওয়ালা যে ভেজিটেবল বা ফ্রুটস আছে সেগুলো কিন্তু আমরা উৎপাদন করতে পারছি না, দ্যাটস ওয়াই আনসার হবে ফলস। আমরা এটা গেল ফাইনাল কোয়েশ্চেন, বিন টেক লঙ্গার টু গ্রো অন এন আরবান ফার্ম দেন আদার ভেজিটেবল, বিনে বেশি সময় লাগে আরবানে অন্যান্য ভেজিটেবলের ব্যাপারে। সেখানে ইনফরমেশন ওইভাবে নাই, যে দ্যাটস ওয়াই নট গিভেন, এখানে খেয়াল না করলে অনেকে ট্রু দিতে হবে। বিন টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস, সেটা জায়গা বেশি নেই কিন্তু সময় বেশি নেই, ব্যাপারে কোনো তথ্য নেই। দ্যাটস এখন বলতে পারবেন যে জায়গার জায়গায় সময় বলছে স্যার, তাহলে আমরা ফলস দিই, এখানে একটু আপনাদের ঝামেলা হতে পারে। সো এটা একটু ডিটেইলস আমরা বলবো। আর আপাতত যেহেতু কি নিয়ে কোনো কথা নাই, যেটা হচ্ছে সময় নিয়ে কোনো ইনফরমেশন আমরা প্যাসেজের মধ্যে পাইনি, দ্যাটস ওয়াই আনসার হবে নট গিভেন। তাহলে আমরা খুব সহজে দেখেন অল্প সময়ে একটু প্রশ্ন গিভেন করে ফেললাম। আমাদের ফার্স্ট ছিল যে অ্যাবাভ বিলো, আনসার হবে ট্রু। কিছু ইকুইপমেন্ট যেটা হাত দিয়ে তৈরি করা আমাদের সম্ভব না সেটা হচ্ছে নট গিভেন, না। বলা হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটি প্রচুর লাগে, এখানে দিলাম খুব অল্প ইলেকট্রিসিটি লাগে। তারপরে ফ্রুটস ভেজিটেবল যেটা ছাদের মধ্যে এরোফোনিক আরবান ফার্ম সেটাতে কম খরচ হয়, ট্রেডিশনাল একদম আমাদের আগের যে পদ্ধতি অর্গানিক পদ্ধতি, হাইব্রিড না, সেটা দেখলাম যে হ্যাঁ সত্য। এবং অধিকাংশ ফসল এরোফোনিক আরবান ফার্মে এনি টাইম কি করা যায়, উৎপাদন করা যায়, দেখা গেল যে না যেগুলো শিকড় লম্বা অনেকগুলো বা ফ্রুট ট্রিজ গুলো এখনো সম্ভব হয়নি। বিনস টেক লঙ্গার টু গ্রো ইন আরবান ফার্ম দেন আদার ভেজিটেবল, বিন আমরা বেশি সময় নেই, আমরা দেখলাম না বিনের জন্য বেশি জায়গার প্রয়োজন। সো এই ছিল আমাদের আমরা খুব কম সময়ে এইভাবে যদি আপনারা একটু কাটাকাটি দেখাদেখি এরকম কোয়েশ্চেন ক্লোজ করে একটু দেখেন, হোপফুলি যাদের এইভাবে হচ্ছে না একটু চ্যাট জিপিটি থেকে কোয়েশ্চেন এবং আনসারকে ক্লোজ করে আপনি আনসার করে সময় দেন, খুব ভালো হয়ে যাবে। সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার।